হাই বন্ধুরা, কেমন আছে সকলে? আশা করছি ভালো আছে সকলে। তো আমিও ভালো আছি। তো গরমের মধ্যে মোটামুটি আছি। আমি চোখ ঢুকে গেছে, দেখতে পাচ্ছ এত গরম পড়েছে। জামা ষষ্ঠী এসে যাচ্ছে, সব আম কাঁঠাল পাকাচ্ছে গ্রামেরা খায় বলে, ওই জন্য এত গরম পড়েছে। তো ফের একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজ রবিবার। তো এবারে কি রান্না করবো সব দেখো, সব মিলে রেখেছি, সব চারিদিকে সব মিলে রেখেছি। এই জন্য দেখো আজকে পুকুরেতে জাল দিছিলাম। এই যে বাটা মাছ সাইজগুলো দেখো কত সুন্দর। মাছগুলোর পেটে ডিম আছে আবার। আর এটা হচ্ছে সিলেবারের কাপ। গোটা দেখাতে পারলাম না, গোটা মানে তখন কাটছিলাম, মানে আজকে খুব তাড়াতাড়ি উঠেছি, পুরো 5টার সময় উঠেছি। তো দেখাতে পারলাম না, ওই জন্য মাছটা কেটে নিয়েছি। আর এই জন্য হচ্ছে বড়ো ছেলে হচ্ছে মাছ খাবে না, বড়ো ছেলের জন্য এখানে হচ্ছে মাংস, 500 গ্রাম মাংস আছে এখানে। তো মাছ হবে, মাংস হবে, আর কি হবে, আর এই যে কাঁচকলা, আর এই যে বেগুন আর করলা। তো এইটা দিয়ে একটু শুক্তো বানাবো। রবিবার শুক্তোটা ভালো লাগবে খেতে। আর রবিবার মানে একটু তেতো না হলে মানে জমবে না। তো কী দিয়ে বানাবো শুক্তোটা? কোনো ডাঁটা নেই গাছে, কুমড়ো ডাঁটা বসিয়েছিলাম, তো তারই কয়েকটা ডগ কেটে নেবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকবে, কেউ কিন্তু কেটে যাবে না, পুরো ভিডিওটা দেখতে থাকো। ডাঁটাগুলো কাটবো, এই যে কাটবো, ডাঁটা কত বড় কাটারি নিয়েছে, এতে ডাঁটাগুলো কাটবো। চলো ডাঁটাগুলো কাটবো, দেখতে থাকো পুরো ভিডিওটা। চলো কাটারি নয় রেডি পুরো, তো ডাঁটা কাটার জন্য। আর এইখানে দেখো সকালে বাইরে বেরিয়ে দেখলাম যে উঠোনেতে কাঁঠালটা পড়ে আছে, তো এখনো পাকেনি। তো মানে এত গরম পড়েছে, তো ডাঁপাগুলো মনে হচ্ছে শুকিয়ে পড়ে যাচ্ছে, তো বাঁধে পড়ে না রাস্তাতে। আর এখানে আমার ছেলে দেখো পুরো ঘামে ভিজে গেছে, জামা ফামা অবস্থা দেখো, খালি মুখটা দেখো ঘেমে পুরো চুল একবারে চান করেছে যেন। আর একবারে শয়তান একবারে। বন্ধুর দিকে বলো টাটা, কেমন আছো? আর এই যে দেখো গাছের লেবুগুলো দেখো, একদিন ঝড় হয়েছিল খুব, তো দুটো ডাল এত লেবু হয়েছিল, দুটো ডাল পুরো ঝড়েতে ভেঙে গেছে। ওই ডালটা দুটো মানে প্রচণ্ড লেবু ছিল। আর কটা লেবু আছে দেখো, পুরো মানে উঠোনে নিয়ে এসছে। এত ছোটো ছোটো মানে নিচেতে চলে এসছে, আর একটু বড় হলে হাত বাড়িয়েই পারা যাবে, এরকম করে হাত বাড়িয়েই পারা যাবে। কত সুন্দর দেখো, দেখো এদিনটা জঙ্গল হয়ে গেছে, পুরো বন হয়ে গেছে। বন একদিন পরিষ্কার করতে হবে। এই দেখো সেই যে ছোটোবেলাতে দেখিয়ে দিয়েছিলাম তোমার দিকে, একটা লেবু গাছ ছিল, লেবু গাছে একটা ফুল ফুটেছিল, একটাই লেবু ধরেছিল। আর লেবুটা দেখো এখানে কত বড় হয়ে গেছে লেবুটা, প্রচণ্ড কাঁটা লেবু গাছটা। এই দেখো লেবুটা খুব সুন্দর, লেবুর জাতটা। তো এখন পারবো না, তোমাদের দাদাভাই যখন আসবে তখন পারবো, এখন থাক গাছেতে, আরও পাকুক, পাকলে পরে আরও রস হবে, খেতে ভালো লাগবে। তো ডাঁটাগুলো কাটবো, তো ডগ দেখে কাটবো। কোথায় ডগ আছে খুবই, এই সাইডটা ধরবো ডগ আছে। এই যে ডাঁটা পুরো খালি লগলাপ কষা করে, বেশি কাটবো না, অল্প কাটলেই হয়ে যাবে। শুক্তোতে বেশি ডাঁটা হলে ঘিজি হলে ভালো লাগবে না। চলো এটাই হয়ে যাবে। চাষের মানে সবজি এত সুন্দর খেতে, এত কোনো সার ফার কিছু দেওয়া নেই, এত কোনো ক্ষতি হবে না, কিচ্ছু নাই। তারও মানে দানা ছিল বসাবো বলে, আর এত গরমেতে বসায়নি। চলো ডাঁটা ফাটা কাটি, আনাজ ফানাজ কাটি, বেলা হয়ে যাচ্ছে, পুরো ভিডিওটা দেখতে থাকো। চলে আসো, দেখো ডাঁটা কাটতে গিয়ে ভাতে জল নেই, আর ভাতটা আজকে একটু বেশি চালটা নেওয়া হয়েছে। তো মা বাবাও আজকে মানে এখানেই খাবে মানে রান্না করবো, রান্না করে ওইখানে পাঠিয়ে দেবো, ভাত তরকারি সব পাঠিয়ে দেবো। তো মা একটু আজকে হাটে গেছে, তো মাছ ধরেছিল পুকুরেতে, তো মাছ নিয়ে হাটে বিক্রি করতে গেছে। বুঝতেই পারছো
মানে অভাবের সংসার, মানে টুকিটাকি যা বিক্রি করে সংসার চলে। পুকুরটা মানে আমাদের যৌথ পুকুর, মানে আমার বাবার বাড়ির পুকুর। বাবা মা নেই যেহেতু আমার ভাগে পড়েছে, তো সেই পুকুরটাই বাবা চাষ করে। তো ভাতের জলে ভাতের ফ্যান করে নেবো, ভাতও হয়ে এসছে। তারপরে দিদি গেলে সব রান্না বান্না করবে। দিদি খেতে যাচ্ছে, চলে আসে। এই যে কড়ার মধ্যে তেল আছে, কালকে একটু পেঁয়াজি বানিয়েছিলাম, রাত্রিরে মুড়ি খেয়েছিলাম। গরমে তো রান্না করতে ভালো লাগে না, একদিন মনে হচ্ছে জল ঢালা ভাত খাবো। পরশু দিনে জল ঢালা ভাত খেয়েছিলাম। কালকে বললাম যে ছেলেগুলোকে বললাম মুড়ি খেয়ে নেবো। গরমে তো রান্না করতে একদম ভালো লাগে না, গায়ে পায়ে মানে একদম বলেই গরমে তো সব জল পালিয়ে যাচ্ছে। ফ্যানটা গড়িয়ে নেবো। হাঁড়িটা ছোটো হয়ে গেছে, একটু বড় হাঁড়ি হলে ভালো হতো। আমি ভেবেছি চালটা হয়ে যাবে, চালটা একটু বেশি নেওয়া হয়ে গেছে, একটু কম নিলে পারে হতো। চলো, এখন অনেক কিছু রান্না করতে বাকি আছে। 3 রকম তরকারি বানানো বাজবে। আর গরমে তো উনুনে তো রান্না করতে যা কষ্ট। জ্বালন কুটে সব, মানে এত জ্বালন কুটে আছে, মানে জ্বালন কাঠ আছে, পাতা পুঁতি আছে, তো জ্বালনের অভাব নেই। কিন্তু গরমে তো রান্না করতে খুবই কষ্ট। গ্যাসটা তো ফুরিয়ে গেছে। ভাবছি যে জ্বালনগুলো শেষ করে নেই, তারপরে একটা গ্যাস মানে কিনবো। তো পয়সাটাও এখন নেই, তো কাজ হচ্ছে এখন কাজ। দাদাভাই পয়সা পাঠালে আবার একটা গ্যাস তুলে নেবো। রাত্রিরে নাহলে রান্না করতে খুব কষ্ট হয়, রুটি ফুটি করতে। এর মধ্যে আবার ফ্যানটা গড়িয়ে নেব। আমরা ফ্যানই বলি, তোমরা কে কী বলো জানি না। মাছগুলো এর মধ্যে ভেজে নেব। কড়াটা না সিনেমারেরই কড়া, মানে এত কালো হয়ে গেছে, ভাবছে লোহার কড়া। এখন মানে আমি মাজতে পারবো না, ও যা আছে তাই থাক, পরে মাজবো। ভালো করে মেজে চকচকি করে দেবো একবারে। একটা সিরিজ কাগজ আনতে হবে। চলো আবার আনাজ ফানাজ কেটে নিই। আনাজ ফানাজ কেটে নিয়ে তো রান্না শুরু করে দিই। মাছটা ভেজে নেবো প্রথমে, আবার ধীরে ধীরে টুকটুক করে সব রান্নাটা করে নেবো। তো দেখতে থাকো, রান্নাটা করে নিই। দেখো বন্ধুরা, রান্না আমার পুরো রেডি। তো কী কী আজকে বানিয়েছি দেখো। এখন মাংসের ঝোল এগুলো ফুটছে, কালারটা দেখেছো কত সুন্দর লাগছে। আর এখানে হচ্ছে টমেটো একটু চাটনি বানিয়েছি। গরমেতে একটু চাটনি নাহলে ভালো লাগে না। আর এখানে শুক্তোটা বললাম, কুমড়ো ডাঁটা দিয়ে, কলা দিয়ে, বেগুন দিয়ে, করলা দিয়ে, বড়ি দিয়ে, আলু দিয়ে একটু শুক্তো এটা বানিয়েছি। আর এখানে হচ্ছে মাছগুলো ঝাল করেছি। আর এইখানে হচ্ছে ছেলেটা মাছের ঝাল খায় না, তো ভাজা রেখেছি ওর জন্য। আর ভাত তো আছেই, তো মা বাবার জন্য ভাত বাড়বো। এই যে কৌটো সব নিয়ে একটা রেডি হয়ে গেছে। তো রোদেতে একটু কষ্ট হচ্ছে মায়ের, বাজারে গেছিলাম, তো ছেলেটাই যাবে দিতে ভাতটা। তো আমি বেড়ে দেবো এবার, তরকারিটা ফুটুক, আমি ভাতটা বাড়ি। মাংস খাবে না ওরা, মাংস আমাদের বাড়িতেই থাকবে, ছেলেই খাবে, আমরা এক পিস করে খাবো। তোমার দাদাভাই এখন নেই, এইসব রান্না হচ্ছে, একটু মনটাও খারাপ হচ্ছে। বাইরেতে থাকলে মানুষ ভালো মন্দ খেতে পারে না, তবু কী করবো, তবু আমার দিন খেতে হবে। তো এইখানে শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। এই টাটা, বাই বাই।